বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঘোরাঘুরি দিয়েই শুরু করলাম। তো ওই দিন আপনারা আমার ব্লগে দেখেছেন যে শায়লাকে দেখার জন্য ছেলেপক্ষ এসেছিল। তো আজকে আবার আমরা দেখতে যাচ্ছি, কারণ তাদের ভালো লেগেছে মেয়েকে। তো এখানে আমি, আমার এক ভাই লাগে, উনি যাচ্ছে, সম্বন্ধে ভাই হয়, আর আমার বড় বোন, আর যারা এই বিয়ের কাজটা এনেছে তারা যাচ্ছে আর কি। তো এই যে রওনা দিয়ে দিলাম অটো দিয়ে, যেহেতু ছেলেদের বাড়িটা এতটা দূরে নয়, তো এখানে বাস লাগে না, এখানে অটো দিয়েই যাওয়া যায়। তো এই যে চলে এসেছি ছেলেদের বাসায়। তো এখন অটো থেকে নেমে আমরা হাঁটা দিলাম। 1 মিনিটের রাস্তা, ওইখানে দাঁড়িয়ে আছে, আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। তো এই যে এখন আমরা চলে আসলাম ছেলেদের বাসায়। তো এইখানে আমার ভিডিও করা দেখে বলছে যে এই যে এসে পড়েছে ভিডিও ম্যান, বিয়েতে আর ভিডিও ম্যানের প্রয়োজন নেই। এটা নিয়ে একটু দুষ্টুমি করলো। তো এইখানে এটা ছেলেদের বাসা, আমরা চলে আসছি, আর এখানে ছেলের দাদি উনি বসে আছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার প্রচণ্ড অ্যালার্জির সমস্যা। ঠান্ডায় মানে গলা ভার হয়ে আছে, নাক ভার হয়ে আছে, কণ্ঠটা অন্যরকম শোনা যাচ্ছে। আপনারা প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো আসার পরে তারা বসতে বলল, এখানে কথাবার্তা হচ্ছে। ছেলেরা 2 বোন 1 ভাই। তো ছেলেই সবার ছোট আর বোনেরা বড়। তো এইদিকে মানে 1 মার 1 ছেলে, আমাদের ভালোই লেগেছে। শুধু মা আছে, ছেলের বাবা নেই। তো এখানে মানে এত যে বড় লোক দেখেই বিয়ে দিতে হবে এটা বড় কথা না। ছেলে খুব ভালো, ছেলের খোঁজ খবর নিয়ে আমরা জেনেছি যে ছেলে খুবই ভালো। তো আমাদের এই জিনিসটাই বেশি ভালো লেগেছে। ওই যে আছে না, বলে টাকা পয়সা হলো জোয়ার ভাটা, তো এটা সাবজেক্ট না, ভাগ্যে থাকলে হবে টাকা পয়সা, সমস্যা নাই। তো এখানে তারা আমাদের জন্য একটু নাস্তা পানির আয়োজন করলো। তো আমরা খেয়ে কথাবার্তা বলে দেন চলে আসলাম, কারণ আমাদের বাড়ি কমপ্লিট হয়নি। কমপ্লিট করার পরে আমরা চিন্তা ভাবনা করব বিয়ে নিয়ে। তো আজকে দুপুরে রান্না করেছিলাম টাইটা মাছের ঝোল। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই তো আগে মানে এটা দুপুরে রান্না বান্না করে তারপরে আমরা মেহমানদের বাসায় গিয়েছি আর কি। রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলে হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে, সব সময় একই থিম দিয়ে ভিডিওটা শুরু করলে। তাই আজকে ঘোরাঘুরিটাই আগে দিলাম আর রান্নাবান্নাটা পরে। তো এখানে আমি টমেটোর চাটনি করব আজকে। টমেটোর চাটনির জন্য আমি শুকনা মরিচ আর রসুনটাকে ভালো করে লাল লাল করে তারপর আমি পেঁয়াজটাকে দিলাম। তারপর যে মশলাগুলো দেওয়ার আমি দিয়ে দেব, কিন্তু পরিমাণে খুবই অল্প করে দিতে হবে, কারণ শুধু টমেটোতে এই অনেকগুলো করে মশলা দিলে সেটা অ্যাড হবে না আর কি, সুন্দর হবে না, খেতে মজা লাগবে না। তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো খুবই অনেকে আছে বড় বড় করে কেটে দেয়, ওটা কি হয় মানে ভালো করে ওটা ব্লেন্ডের মতো হয় না, তো খেতে আমার কাছে ভালো লাগে না। তাই আমি খুবই ছোট ছোট স্কুপ করে কেটে দিয়েছি আর কি। তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বলে না যে কাজের সময় কাজ হয়, এখানে রান্না বান্না করছি যেহেতু আজকে ঘুরতে যাব, একটু তাড়া আছে। কিন্তু মাছ এসেছে, মাছগুলো হলো ইলিশ মাছের যে বাচ্চাগুলো, ওইগুলো ধরা খুবই অপরাধের একটা কাজ এবং খাওয়া অপরাধ, কারণ যে ধরে, আমরা না খেলে তো আর ওনারা ধরতো না, বিক্রি করতো না। তো এখানে এগুলো নিয়ে আসছে, এগুলো খেতে খুবই ভালো লাগে, তাই নিয়ে নিলাম। তো রান্না বান্না তাড়াতাড়ি করে শেষ করে মাছগুলো কেটে রাখতে হবে, কারণ মাছ এমনিতেই ফ্রিজে রাখলে হয়তো বা পরে মানে ভালো নাও লাগতে পারে। তো এই যে এখন রান্না বান্না শেষ করব। আসলে ঘুরতে যাব, ওনারা দেখতে আসছে, দেখে সব কিছু বলেছে যে তাদের পছন্দ হয়েছে সব দিক দিয়ে, এখন আমাদেরও দেখতে বলেছে। তো আমরা একদিন গিয়েছিলাম ছেলেকে দেখতে, তো ছেলেও মোটামুটি মাশাল্লাহ ভালোই, আর ছেলের ব্যাকগ্রাউন্ডও ভালোই শুনলাম।
তো এটা হলো আর কি আমাদের এখন এখানে দেওয়ার ইচ্ছা, বাদবাকিটা আল্লাহ জানে। তা আল্লাহ যদি কপালে রাখে আর কি হবে, এটাই আর কি এখন কথা। কিন্তু এখন আর কি আমরা কোনো কথাবার্তা বলি নাই আর কি, আজকে টুকটাক কথা বলতে যাব। ওই যে বললাম বাদবাকিটা আল্লাহ ভরসা। কিন্তু এখন আমরা চাইলেই তো এখন বিয়েটা দিতে পারছি না, কারণ আমাদের বাসা এখনো কমপ্লিট হয়নি। বিয়ের কিন্তু ঝড়টা অনেক বড়ই একটা, কারণ বিয়ের পর শায়লা আসবে, তার হাজবেন্ড আসবে, একটু ঘুরতে মন চাইবে, কোথায় আসবে। আমরা এখন যে পরিবেশের মধ্যে থাকি ওইটা মোটো একটা মানে নতুন জামাইয়ের জন্য ঠিক না। তাই ভাবছি যে বাড়ি কমপ্লিট করার পর বিয়ের কথা মাথায় আনবো আর কি। বাদবাকিটা যদি এখানে কপালে থাকে, আল্লাহ যদি লিখে রাখে তাহলে হবে, এই আর কি চিন্তা ভাবনা। তো এই তো রান্নাটা হয়ে গেল, আর আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম আর কি। আপনারা পাশেই থাকবেন, সামনে নতুন নতুন ব্লগ পাবেন, বিয়ের শপিং, বিয়ের কথাবার্তা, বিয়ের নাচ গান, বিয়েতে অনেক কিছুই হয়। হ্যাঁ, একটা বিয়েতে কিন্তু যত ছোট করেই করা হোক, কিন্তু কোনো আনন্দের কোনো অনুষ্ঠানের কিন্তু কমতি থাকে না, যার যার সাধ্য অনুযায়ী আর কি। তো আপনারা পাশে থাকবেন, আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কেমন ব্লগ পছন্দ করেন, যেহেতু আমার 3টা বাচ্চা আছে, তো আপনারা ওই কথা মাথায় রেখে আমার কাছে যেমন ভিডিও প্রত্যাশা করবেন, আমি আপনাদের ওই রকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আসলে আপনারা আমার অডিয়েন্স, আপনারা যদি আমার মধ্যে কোনো আপনাদের পছন্দের কিছু খুঁজেই না পান, তাহলে আমাকে দেখবেন কেন, এটাই হলো কথা। তো আপনারা জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি জীবনে যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি আমার 3টা বাচ্চা নিয়ে, এই কামনাই আপনাদের কাছে। তো এই তো এখন আমি মাছ কাটছি, মাছ কাটার পরে গোসল টোসল করে তাড়াতাড়ি করে যে বেরিয়ে পড়েছিলাম, যে ক্লিপসগুলো আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, নিজেদের খেয়াল রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।